সুমন এমপি মহোদয় ওনার উপর যে হুমকি, যে হত্যার হুমকি আসেছে, এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আর এই ধরনের হুমকি যাতে আর দ্বিতীয়বার না আসে, এটার জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর উনার যদি কিছু হয় আমরা রাজপথ ছাড়বো না, ওনার জন্য রক্তের বন্যা বসাবো রাজপথে। দুইটার সময় সুমন ভাইকে জানিয়েছে যে আপনাকে হুমকি দিচ্ছে। ওসি সাহেব কেন এই 24 ঘন্টা তাদের অনুকূলে রেখেছিল? যে তার কি ভূমিকা রেখেছিল? আমি দেশবাসী আপনাদের কাছে জানতে চাই। হুমকি দিছে, এটা ওসির মাধ্যমে দিছে। ওসি বিলম্বে এদেরকে কর্তব্য পদক্ষেপ দ্বারায় এদেরকে আইনের আওতায় আনুক। এবং আমরা সারা মাধবপুরবাসী, সারা চুনারুয়াটবাসী বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে তাদেরকে যেন অতি বিলম্বে শাস্তির আওতায় আনে। নয়তো শুরু হয়েছে, শেষ হবে না। সুমন ভাইয়ের কোনো কিছু হলে আমরা রাজপথ ছাড়বো না। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর নাম শুনছি, বঙ্গবন্ধুর পরে যে ব্যারিস্টার সুমন ভাই আমরা মাধবপুর সোনারঘাটে যে আস্থা দিয়েছে, সেই মাধবপুর সোনারঘাটের অভিজ্ঞতা করিয়াছে, এর বিকল্প আর কিছু পাই নাই। তবে আমাদের সুমন ভাই যদি কোনো কিছু হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন যে যাহাতে নিরাপত্তা, সুমন ভাইয়ের নিরাপত্তা, সিকিউরিটি গার্ড সব সময় থাকে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। যে হুমকি দেওয়া হয়েছে, যে উন্নয়নকে ধ্বংস করার জন্য বাংলাদেশের একজন এমন নেতা যিনি বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাদদের বিরুদ্ধে লড়েছে, আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য আমরা সরকার বাবুরের কাছে চান, তাহলে মাধবপুর সোনারঘাটের প্রত্যেকটা মানুষের প্রাণ নিয়ে যেতে হবে। আমরা দেখি নাই, আমরা শুনে গেছি আমাদের শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের নাম শুনেছি। আর আমরা একজন নেতা দেখছি যে ব্যারিস্টার ফাইজুল হক সুমন ভাই, এই সুমন ভাইকে হুমকি দেওয়া হয়েছে। যারা হুমকি দিয়েছে, যারা পড়াইতেছেন, তাদেরকে বলতে চাই আপনাদের দুর্নীতি অবশ্যই শেষ হবে। এই হত্যার পরিকল্পনা করছেন তাদেরকে অবিলম্বে আমাদের গ্রেপ্তার করে আমাদের সামনে এনে বিচার করতে হবে। না হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে, এই লিনিহার সংগ্রামের রূপ নেবে। অতএব এই পরিকল্পনাকারীদের